আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমরা এখন সকালের নাস্তা খাচ্ছি। প্রথমে এখানে ঝোল, তারপরে একটা লাভ পরোটা, এখানে একটা বড় পরোটা। তারপরে এই সকালে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব দুইটা করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রচন্ড সকাল থেকেই প্রচন্ড রোদ, পিছনে দেখা যাচ্ছে কেমন কি পরিমাণ রোদ। আর আদিলা ফাতি এখন নাস্তা করবে। আর এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম, আমাদের সঙ্গেই থাকুন। আদিলা ফাতিয়ার সারাদিনের দুষ্টামি, কথাবার্তা, খেলাধুলা সব কিছুই দেখানো হবে। আর আদিলা ফাতিয়ার কি নাস্তা করতেছে সেটা দেখাই। এখানে পরোটা বানানো হয়েছে। হ্যাঁ, এখানে আদিলা ফাতিয়ার জন্য লাভ শেপের আবার পরোটা, ছোট ছোট। এখানে বড় পরোটা, আবার এখানে মাংস, গরুর মাংস। আমরা এখন আদিলা ফাতিয়া এখন আমাদের নাস্তা করবে। আপনারা যদি আমাদের নিউ ব্লগটা দেখতে থাকুন, এটা লাভটা আচ্ছা লাভটা দাও। ফাতিয়া কেমন হয়েছে বলবে? মাংস কেমন হয়েছে? মা খেলে দিই না, তুমি নিজে খাবো। অল্প ঝোল না ঝোল। এইটা আগে নিব, এটা আগে নিবা। তুমি নিজে নিজে খাবো। দেখি হাড়ির ইয়াগুলোর থাকবে, হাড়ের গুঁড়োগুলো খালা খাওয়াই দিই না। আদিলা কেমন হয়েছে বলিও। মাংসও দিই, মাংস খালি ঝোল খাইলে হবে না, মাংস না খাইলে মাংস পারবে না। এই তো সর তোমার বাবু ফাতি হাড়ের গুঁড়াও যাবে। মা খালা খিলাই দিই, আমি দেখি দেখি দিই। ঝাল লাগছে ওই জন্য তো কিছু মা খিলাই দিই অল্প অল্প ঝোল দিয়ে। তার আদিলা ফাতিয়া নাস্তা করতেছে, ওদেরকে খাওয়াই। ওদের খাওয়ানোটা হলো মেন কাজ আমার। ওদের মামা এখানে ইয়ে করছে, এইটা তো এইটা না। দেখি বাবু আমি খালি খাওয়াই দিই শুধু। আচ্ছা, পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তীতে। তোদের খাওয়ানোর ঝামেলাটা শেষ করি। আজকে দুপুরে রান্না বান্না জোগাড় শুরু হয়ে গেছে। কালা কচু, এটা কি কালা কচু? কালা কচু। কালা কচু না মিষ্টি দুধ কচু? না, এটা কালা কচু। কালা কচু দেয় না? কালা কচু ডেরা পাতা একসঙ্গে। পাতাও দিবি না ডেরা? পাতাগুলো শুটকি দিয়ে রান্না হবে। এগুলো নিয়ে এসেছিল আমার নানার বাড়ি থেকে আম্মা। একদিন খাইলাম ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে, আজকে শুটকি দিয়ে রান্না হবে। কালকে গরুর মাংস আছে, এগুলো দিয়ে হয়তো আজকে দিতে পার। হঠাৎ কি পরিমাণ, এখনই রোদ ছিল, কি সুন্দর কি পরিমাণ আকাশ লাগছে দেখেন। ঝড় আসবে। কোথায় ভাবে আসছে? কিছুক্ষণ আগে 2 মিনিট আগে প্রচন্ড রোদ, আর এখন মাঝে এই ঝড়। প্রাপ্তি কই? প্রাপ্তি প্রাপ্তি না তুবা? বাতাস বাতাস। ঝড় আসবে মনে হয়। ধুলা ধুলা, এই ধুলা পড়বে না কেমকে গেছে আদিলা দুটোকে গেছে ধুলা বাবু। না 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 ভিতরে যাও। হ্যালো গাইস, হ্যালো। হুম পাতি আপু
আবার প্রাপ্তি আপু চুপ। প্রাপ্তি আপু কোথায় এখন? এখানে উপরে ওদের দাদি তুবা দাদি ওটা প্রাপ্তি, হ্যাঁ এটা তুবা আপু। বাহ হুম, বাহ এখানে কি যাচ্ছিল? বাহ হুম, মনে হয় যে তুমুল ঝড় তুফান আসবে এইরকম আকাশ লাগছে। হ্যাঁ আমার খাতাটা নাও মা, বাবা কাঁথাটা নিচে কত বৃষ্টি এসে গেছে। কাঁথাটা নাও, কাঁথাটা নাও। ভিতরে যেত না, ভিতরে একদম ভিতরে, আদিলে ভিতরে তো, আদিলে ভিতরে বৃষ্টি এসে গেছে। কি পরিমাণ আকাশ লাগছে, মনে হয় যে আকাশ ভাঙ্গে এসতেছে, ঝড় তুফান বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ গোসল করো তো, দুইজনে গোসল করে যাও বাবু। দুজনে ও তোমার চোখে মুখে কে ধুলে 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 ভিতরে যাও, ভিতরে যাও, ধুলে ধুলে উঠছে। কি করি ভিতরে যা, একদম ভিতরে। কি পরিমাণ মনে হয় আকাশ তুমুল ঝড় আসছে, তুমুল হঠাৎ। ভিতরে যাও, ভিতরে ভিতরে যাও। তুমুল বৃষ্টি, তুমুল, ওরে সর্বনাশ। গেট খুলে রাখা, আমার বুর কাপড় খুলে গেল। ভিতরে যাও, ভিতরে যাও, ধুলে ধুলে। তুমুল বৃষ্টির স্পিড কি, মানুষ রাস্তাঘাটে বিপাকে পড়ে গেছে। এখন রোদের জন্য থাকাই যাচ্ছিল না। আল্লাহর কি রহমত, এই মানুষকে গরমে অতিষ্ঠ হয়ে যায় মানুষ, এই আবার আল্লাহর রহমতের বৃষ্টিতে ঠান্ডা হয়ে গেল। কি পরিমাণ বৃষ্টি, ওরে সর্বনাশ। বৃষ্টির এটা এই সাইড থেকে এসেছে। এটা খুলছিল, ওই দুইটা আবার আটকা পড়লো বৃষ্টির মধ্যে ঘরে। এখান থেকে দেখছিলা বৃষ্টি ঢুকে নেই ভিতরে? কি পাঁচফোড়ন দিবে মা? ও বেশি করে আদিলের বাপ, ওই যে কচু পাতার ভর্তা আর পেঁপের ডাল আদিলের ইয়ের জন্য, বাপের জন্য। কোথায় লেগেছে দেখি মা, তুমি ইয়ে করে না ঢুকবে, একটু কমছে। বারান্দার দরজাটা খুলে রাখা যাচ্ছিল না,
এত পরিমাণ বৃষ্টি ছিল। আবার আবার বৃষ্টি। আজকে মেলায় যাবা কিভাবে? আজকে আমাদের মেলা যাওয়ার কথা ছিল, বাণিজ্য মেলা লাগছে নীলফামারীতে, যাইনি এখন পর্যন্ত দেশের পরিস্থিতির জন্য। আজকে যাইতে চাইলাম, আজকে আবার তুমুল বৃষ্টি। বৃষ্টিও ভালো হয়েছে অবশ্য, আমার মেলা বড় কথা না, ঠান্ডা হইলে সব কিছু। এই যে বন্দি, বন্দিনী বলে আমি বন্দি কারাগারে। না না, বৃষ্টি আসতেছে মা, বৃষ্টি চাপা যাইতেছে। আপনাদের সঙ্গে পরে আবার দেখা হবে, বৃষ্টিকে উপভোগ করি। অনেকদিন পর নীলফামারীতে বৃষ্টি। রোদের তাপে গরমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছিলাম, একটু বৃষ্টিটা উপভোগ করি। ফাতিয়া রেডি হও, বাবু গোসল করো। আদিলা বৃষ্টি চলতেছে, এর মধ্যে আকাশটা পরিষ্কার হয়ে আসলো অনেকটাই। গাঠু দুধের বোতল দে, ধোয়া না এটা? হ্যাঁ, ধোয়া আছে। গাঠু এসে দুধের বোতল নেওয়ার জন্য। দুধের কৌশলের পর আয়না দেখা দেখি চলছে, একটু স্টাইল ঢং দেখি কেমন লাগে। আসো তো দেখি। কাকে কেমন লাগতেছে দুজনে আলোচনা করতেছে, দেখি কেমন লাগে। আমার সামনে আসো তো দেখি, আমি দেখি দেখি ঘুরো তো বাবু, চল ছাড়ি দাও, চল ছাড়ি দাও। পেশারে শুটকি কষাবি? এখানে শুটকি কষানো হচ্ছে, কাঁচা মরিচ দিয়ে রসুন দিয়ে শুটকি কষাই নিয়ে এই কচুটার আটা দিবে। এই যে কচুটা পাতা দিস নি না আবু? আর এখানে কচুর পাতাগুলো সিদ্ধ দিতে ভর্তা করা। আদিলের ভাই কচুর পাতার ভর্তাটা খাবে, এই শুটকি দিয়ে কচু রান্না খাবে না। এটা পেঁপে দিয়ে ডাল রান্না করছে, পাঁচফোড়ন দিয়ে বাগার। এটা আদিলে পাঁচফোড়ন দিয়ে বাগার পছন্দ করে, এটা আলুর ভর্তা ওদের জন্য। এরা কচু খাবে না। গাঠু দুধ নিয়ে আসলো, এটা আমরা 1 কেজি করে জামারি নেই, 1 লিটার। এখানে 1 লিটার এটা দেশি গরুর দুধ নেই, আর হাফ লিটার নেই ওটা গরু, ওটা দিয়ে চা খাই আমরা। আর এই দেশি গরুর দুধটা খাই আমরা। এই শুটকি কষান করার পরে কচুটা দিয়ে দেবে। এটা কি কচু কয় মা? কালো কচু? কালো কচু না দুধ কচু? বাতাস হচ্ছে?
রান্নাঘরে জানলা খুলে যাইতেছে না, এত বাতাস। গুলো পাশান করে দিয়ে দিল, দুটো শীষ দিলে শর্টকাট প্রেশারে কচু পাতা সিদ্ধ হয়ে যাবে। কচুটা রান্না হয়ে গেছে, এখন নামাই ফেলবে। এই যে এরকম হবে ঠিক। আর একটু পানি শুকাইলেও ভালো লাগতো, এরকম ভিজা ভিজাটা ভালো লাগে আমার। এটা শুকাই ফেলছে, এটা ভর্তার জন্য। আজকের আবহাওয়াটা এত সুন্দর, বৃষ্টি হওয়ার পরে মেঘলা মেঘলা আকাশ, হালকা বাতাস, রোদ নাই, গরম নাই। গোসল করে বের হইলাম, মনে হচ্ছে কি শান্তি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ছাদে বাইর হই, মেঘলা মেঘলা, খুব সুন্দর লাগতেছে বাহিরের পরিবেশটা। ছাদে বের হওয়ার পরেই শান্তি আর শান্তি। মেঘলা হওয়ার জন্য কি সুন্দর লাগতেছে দৃশ্যগুলো। ঠান্ডা বাতাস, কোনো গরমের বালাই নেই। আর 2 দিন যে গরমটা গেছে, বাহিরে আসার মতো, এসি থেকে বাইরে হওয়ার মতন কোনো অবস্থা ছিল না। আর এখন কত সুন্দর লাগছে। গোসল করে বের হওয়ার পর ভালো লাগতেছে। এক নিমেষেই দুনিয়া ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পারে না কোনো কাজ আছে? মানুষের পাখার বাতাস, এসির বাতাস কোনোটাই ঠান্ডা হয় না। আল্লাহর এক নিমেষের আবহাওয়ায় সব চেঞ্জ হয়ে গেল। গুড মর্নিং, এখন শুভ সন্ধ্যা। এখন কেবল ঘুম থেকে উঠলাম, আর আমাদের সকালের ভিডিও তো দেখলেন কি করলাম। ঘুম থেকে উঠিয়া এখন আজকে তোমাদের কোথায় যাওয়ার কথা ছিল? মেলা। মেলা, আকাশ লাগছে খুব, কখন যে বৃষ্টি ঝড় আসে। বাবা আসুক দেখি কি বলে। বাবা কারখানা থেকে, ওর বাবা এখনো কারখানা থেকে আসেনি, আসুক, আসলে কি বলে দেখি। এখন ঘুমতে এদিকে এসো, আদি ফাতিয়া দিয়ে এসো। এদিকে আদিলা আর ফাতিয়া এখন ঘুম থেকে উঠলো। এতক্ষণ আমি একা একা ছিলাম শুয়ে শুয়ে। এখন তোমরা কি নাস্তা করবো বলো তো আদিলা, ফাতিহা? এখন আমরা নাস্তা করব। এখন কি নাস্তা করবা বলো তো? এখন নাস্তা করছে আজকে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো?
সবাইকে তো দেখাইনি তোমাদের ভাত খাওয়া। না, বলো তো কি দিয়ে ভাত খেয়েছো? ডাল আর হচ্ছে একটি ভর্তা, আলুর ভর্তা, আলু ভর্তা। পাঁচফোড়নের ডাল। এবার খাবো আদিলের পাঁচফোড়নের ডাল পছন্দ। শুটকির ভর্তা দিয়ে খাবো। শুটকির ভর্তা তো করে নেই, আলুর ভর্তা। কাটু ব্যাগ দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যালো, হাই, হাই, আল্লাহ হাফেজ। আরে তুই কেন ভেঙ্গা ভেঙ্গি করা যায় না? ভেঙ্গা ভেঙ্গি করা যায় না। অসুখ হয়। পড়ে যাবে পড়ে যাবে, ধরে ধরে খালানি, ধরে খালানি। বু ময়লা ফেলাইতে যাচ্ছে রান্নাঘরের ময়লা। এইখানে গাছ উঠে বসে গেছে। দিদি না মামি, খাইস না তো পেয়ারা বাবা। 2 দিন ধরে খাইতেইছ। আমি ধরে খালানি। তাহলে বাতাস কি উঠছে রে? হ্যাঁ, বাতাস উঠছে কি দেখছিস? ঝড়ের মতো। কি বাতাস, ঝড়ের মতো বাতাস উঠছে। ওই ওই লাইনের তার এইখানে এই বইয়াটাত কেন থম্বাটা কেন? এটাতে এমনি গ্যাঞ্জাম লাগছে কেন? কেন দেখছিস তারের কি অবস্থা? এই জায়গাটা দেখছিস? এই যে ইয়া যে তোর ওই যে ফ্রিজ কাকের কত গাছপালা নি ওইখানে তুই যে দেখছিস? যত তার পালা হয়েছে এই জায়গাটায়। মেইন রোডে এখন মানুষ খুব কম চলাচল করতেছে, সাইড রোড গুলাই চলতেছে বেশি। এই রোডটা আমাদের ব্যস্ত হয়েছে বেশি এখন। দিলে হাসে ফাতি, ফাতির কাণ্ড দেখে দিলে হাসে। এখন আমরা বিকালের নাস্তা করতেছি। মোগলাই, সামুচা, বড়া আর কিনছে মা। গাদিলের বাবা আসার সময় নিয়ে এসছে। এটা না, এটা না। আব্বাও আসছে, আব্বা বসছে। সুন্দর করে বিদায় নিস। আমরা এখন এইগুলা গরম গরম নাস্তা করি, করার পর চা খাবো একসঙ্গে সবাই। ঠান্ডা ঠান্ডা দিন না, আজকে ঠান্ডা ঠান্ডা না, বৃষ্টি ওয়েদার খুব ভালো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী ব্লগে। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। Bye bye, tata, tata.